ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটির বাকি অংশটুকু। অর্থাৎ আমরা গত পর্বে জাস্ট এই ওয়েবসাইটটার একদম ফার্স্ট পেজটা কিভাবে এডিট করতে হয় তা দেখলাম। তো আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে কমপ্লিট করব। সো আমাদের একদম ফার্স্ট পেজটা তো আমরা শেষ করছি। দেন আমাদের এই অ্যাওয়ার্ড সেকশনটা। তো অ্যাওয়ার্ড সেকশনটা ঠিক সিমিলার ভাবেই আমরা এডিট করব, দেন পোর্টফোলিও, দেন কন্টাক্ট। এই প্রত্যেকটা পেজের কাজ কিন্তু আলটিমেটলি একটা ওয়েতেই একটা সিস্টেমে আমরা এডিট করব। সো এই পেজগুলো লোড নিচ্ছে। তো আমাদের অ্যাবাউট পেজটা আসার পরে আপনি এগুলি চেঞ্জ করবেন। তাহলে করণীয় কি আশা করি বুঝতেই পারছেন। তো আপনি জাস্ট এই জায়গা থেকে এডিট উইথ এলিমেন্টরে প্রেস করবেন, দেন যেই পেজটা আসবে সেই পেজ থেকে আপনি আগের মতোই এডিট করে নেবেন। ঠিক একইভাবে পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি এডিট উইথ এলিমেন্টর দিবেন, দেন আপনার যা যা দরকার আপনি পরিবর্তন করবেন। এগুলি কিভাবে পরিবর্তন করতে হয় আমরা গত পর্বে ডিসকাস করছি। তো আজকে আর এইসব টপিকে আমি যাচ্ছি না। তো আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় যেইটা যে একদম ফার্স্টের এই যে আমাদের উপরের যে অংশটা হেডার ফাইল, এটা নিয়ে ডিসকাস করা এবং একদম নিচের ফুটার ফাইল সম্পর্কে আমাদের আলোচনা করা, বা এগুলি কিভাবে মূলত এডিট করতে হয় এবং এই বাটনগুলি এবং আমাদের সাইডে আরো যা যা থাকে এগুলি কিভাবে কি করতে হয় এগুলি মূলত আজকে আমরা দেখব। সো আজকে আমরা এলিমেন্টরের যে পার্টটা এটাতে আর যাচ্ছে না। যে এলিমেন্টরের এডিট সম্পর্কে আমরা গত পর্বে দেখছি যে আপনি পিকচার চেঞ্জ করতে হলে জাস্ট পিকচারের উপর একবার ক্লিক করবেন, দেন পিকচার আসলো, আপনি এডিট করে দিলেন। এই সোশ্যাল লিঙ্কগুলিতে ক্লিক করা মাত্রই এই জায়গাতে সোশ্যাল লিঙ্ক চলে আসলো, দেন একবার প্রেস করলে এই ইউআরএল দেওয়া যায়। এগুলি আমরা গত পর্বে জানতে পারছি। তো আমাদের আজকে এগুলি কোনো ধরনের টার্গেট না, আমরা অলরেডি এগুলি শিখছি। তো আজকে আমরা যেই কাজটা করবো একদম ফার্স্টে অ্যাডমিন প্যানেলে চলে আসি। এই ড্যাশবোর্ডে প্রেস করলাম, দেন ড্যাশবোর্ডে আসার পর আমাদের যেই কাজটা আর কি যে অ্যাপিয়ারেন্সে চলে আসব। সো এই অ্যাপিয়ারেন্স থেকে আমাদের ফার্স্ট কাজ কি কাস্টমাইজ। এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যদি আমি আসি, তাহলে আমরা মূলত এই পার্টগুলিকে কাস্টমাইজ করতে পারবো। এই ফার্স্টের পার্টটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, একদম নিচের ফুটার পার্টটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এই আমাদের সামনে চলে আসলো। দেন একদম শুরুতেই চলে আসছে কি আমাদের সাইট আইডেন্টিটি। তো সাইট আইডেন্টিটি মূলত আসলে কি? সাইট আইডেন্টিটি আপনার সাইটের লোগোটা কেমন হবে, এটা আপনি চাইলে সাইট আইডেন্টিটি থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেন এই যে আমাদের সাইটের একদম উপরে যেই টাইটেলটা আছে, টাইটেলের পাশে একটা আইকন। সো এই আইকনটা আপাতত আমাদের জ্যাম্পের আইকন আসতেছে আর কি। সো আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটা আইকন দিতে চাইলে করণীয় যেটা যে এই জায়গা থেকে সিলেক্ট সাইট আইকনে প্রেস করবেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আইকন চুজ করে নেবেন। আমি সহজ স্কেলের আইকনটাই নিলাম, দ্যাটস ইট। এটা আমার ক্রপ করার দরকার নাই, জাস্ট স্কিপ করলাম ক্রপিংটা। তো আমাদের এই জায়গাতে জাস্ট এমন আসবে। এখন আপনার কাজ শেষ হইলে আপনি জাস্ট পাবলিশ দিবেন এবং এই পেজটাকে একবার রিলোড দিলে দেখবেন যে এই জায়গাতে আমাদের সেম আইকনটা চলে আসছে। আচ্ছা, আমার এই জায়গাতে এখন পর্যন্ত আসে নাই, এটা হয়তো বা সামহাও ক্যাশ মেমোরির কারণে। সো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা দুই একবার রিলোড দিলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা এটা নিয়ে কিছুক্ষণ পরেই দেখতেছি। তারপর আমাদের যে বিষয়টা যে সাইট আইডেন্টিটির কাজ শেষ, এইবার আমাদের এই তো লোগোটা। আচ্ছা, লোগোটা কিন্তু আমাদের কই থাকে? একদম হেডারে থাকে, তাই না? সো লোগো যেহেতু আমাদের একদম হেডারে থাকে, এটা কই আছে জাস্ট একটু খুঁজে বের করা লাগবে। আমরা একটু গ্লোবালে ঢুকি, গ্লোবালে ঢোকার পরে আছে এদিকে, এদিকে আমাদের নাই। দেন আমাদের হেডার বিল্ডার। এই হেডার বিল্ডার আমাদের লোগোটা থাকবে, এই যে সাইট টাইটেল এন্ড লোগো বাটন। সো এই বাটন মূলত আসলে কোনটা? এই বাটন মূলত আমাদের এই যে হায়ার মি নামে যে বাটনটা দেখতে পাচ্ছি, এই বাটনটা আমাদের এই বাটনটা। তো আপনি চাইলে কিন্তু এই জায়গাতে অন্য কোনো নামে নামকরণ করতে পারেন। এই হায়ার মি জায়গায় জাস্ট দিয়ে দিলেন যে সাবস্ক্রাইব মি, সাবস্ক্রাইব মি। অ্যান্ড দেন আমরা এই ইউআরএল সহজ স্কিলের ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলাম। তো এই জায়গাতে আমরা সহজ স্কিলের ইউটিউব লিঙ্কটা যদি দিয়ে দিই, তাহলে আমাদের ডান। দেন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনি যদি চান যে না, ওপেন ইন এ নিউ ট্যাবে আপনি ওপেন করে রাখবেন, তাহলে কি হবে? তাহলে এই বাটনে প্রেস করা মাত্রই সে অন্য একটা ট্যাব ওপেন করবে, দেন সে আমাদের লিঙ্কটাকে শো করবে। দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি আমাদের কাজ আসলে এই জায়গায়, আর তেমন কোনো কিছুই নাই। তো এই পার্টটা মোটামুটি এই পর্যন্তই। অ্যান্ড দেন আমাদের মেনু সম্পর্কে কিছুক্ষণ পরে ডিসকাস করতেছি।
তো আমরা যদি একদম ফুটারে চলে আসি, এই ফুটারটাকে এডিট করার জন্য আপনি চাইলে এই জায়গা থেকে ফুটার খুঁজতে পারেন, আর অথবা এই জায়গা থেকে এই এডিট বাটন আপনি যদি প্রেস করেন সে আপনাকে একদম ডিরেক্ট ফুটারে নিয়ে আসবে। তো ফুটারের একদম ফার্স্টে কি ছিল, আমাদের সোশ্যাল লিঙ্কগুলি ছিল, এই হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সো আপনি একবার সোশ্যালে ক্লিক করেন, এই হচ্ছে আমাদের লিঙ্কগুলি শো করছে। আপনার যেগুলি দরকার নাই এগুলি জাস্ট ক্রস দিয়ে আপনি কেটে দিবেন, এবং এগুলির ভিতরে আপনি ইউআরএল আপনার টার্গেটেড লিঙ্কটাকে আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে আপনার মাঝখানের এইটা জাস্ট এই জায়গাতে একবার প্রেস করেন, তাহলে আপনার এই জায়গাতে একটা ইমেজ চলে আসলো, অর্থাৎ এই পিকচারটা চলে আসলো। আপনি যদি এডিট করতে চান এডিট করবেন, রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করবেন। তো আমরা রিপ্লেস করে আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটা নিয়ে নিলাম, সহজ স্কিল, ইটস ডান। দেন মেইল অ্যাড্রেস। সো মেইল অ্যাড্রেসের মধ্যে জাস্ট এই জায়গাতে এডিট বাটনে প্রেস করেন, আপনার সামনে মেইলের জন্য অ্যাড্রেসটা চলে আসবে। এখন আপনি আপনার মেইল অ্যাড্রেসটাকে আপনি চেঞ্জ করে দেন। লেট আমরা হচ্ছে দিলাম যে shohozskill@gmail.com। সো আমরা আমাদের মেইলটাকে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কপিরাইট মেইল। এই কপিরাইটে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারেন। তো বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সে অটোমেটিক্যালি কারেন্ট ইয়ার ধরে নিবে এবং সাইট টাইটেলটা সে ধরে নিবে। সো আমরা আপাতত চেঞ্জ করছি না, আপনার চেঞ্জ করা দরকার হলে আপনি জাস্ট এগুলিকে কাইটে চেঞ্জ করে দিবেন, ডান। এখন আমরা যদি পাবলিশে দেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা পাবলিশে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটটাতে আমাদের একদম ফার্স্টের সবকিছু মোটামুটি আমাদের চেঞ্জ হয়ে গেল। এই জায়গাতে সাবস্ক্রাইব মি চলে আসছে, এই জায়গায় ক্লিক করলে সে একটা নতুন ট্যাব ওপেন করছে, অ্যান্ড দেন নতুন ট্যাবের মধ্যে সে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে, দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। আর খেয়াল করুন একদম উপরের আমাদের এই যে আইকনটা, টাইটেলের পাশে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর একদম নিচে যদি আমরা ফুটারে খেয়াল করি, ফুটারে আমাদের টার্গেটেড মতো সবকিছু চেঞ্জ হয়ে গেল। এখন চলে আসে আমরা মেনুতে। সো মেনুর কাজটা মূলত আসলে কেমনে করব, এখন তো আমাদের মেনুতে 4টা পেজ দেওয়া আছে, রাইট? সো এই 4টা পেজকে আমরা চেঞ্জ করে যদি যে আমরা একটা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমাদের করণীয় যেইটা তা হচ্ছে যে আমরা ফার্স্টে এডমিন প্যানেলে যাব, অ্যান্ড দেন অ্যাপিয়ারেন্স থেকে আমাদের মেনু আছে, কিংবা আপনি কাস্টমাইজ থেকে মেনুতে আসতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করলাম। এই জায়গায় গেলে আমরা বেশ কয়েক ধরনের মেনু পাবো। তো একদম উপরে আমাদের অনেক সময় একদম ফার্স্টে হেডারের মধ্যে 2 টাইপের মেনু থাকে। তো একটা হচ্ছে আমাদের মূলত মানে একদম মেইন, মানে হচ্ছে মেনু লিস্ট বা মেইন হেডার, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। সো যদি একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই একটাকে বলা হয় আমাদের মেইন মেনু, আর যদি 2টা থাকে তাহলে উপরে ছোট্ট করে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি এবং এটা হচ্ছে মেইন মেনু। তাহলে আমরা এই জায়গাতে চলে আসলাম, একদম ফার্স্টে বললো যে সিলেক্ট করতে ফুটার মেনু, তো আমাদের ফুটার তো দরকার নাই, আমরা মেইন মেনুতে চলে আসি। মেইন মেনুতে এসে সিলেক্টে ক্লিক করলে সে আমাদের মেইন মেনুর জন্য এই যে 4টা অপশন চলে আসছে, এই 4টার পেজে নিয়ে আসবে। তো এই 4টা একদম সিরিয়ালে আছে, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কিন্তু এগুলিকে আগে পরে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আপনি ধরুন যে অন্য কোনো একটা পেজ নিয়ে আসবেন, জাস্ট এই জায়গা থেকে পেজ থেকে ভিউ অলে প্রেস করবেন, আপনার কোন পেজ দরকার আপনি জাস্ট সেই পেজটাকে ক্লিক করে অ্যাড টু মেনু দিলে সে নিচে চলে আসবে। তো যেহেতু আমাদের সবগুলি পেজই আছে, আমাদের আপাতত পেজ দরকার নাই। ধরেন আমরা এই জায়গাতে যে হচ্ছে জাস্ট ফেসবুক নামে আমি জাস্ট একটা অপশন নিয়ে আসব, অর্থাৎ এই মেনুতে আমি একটা কাস্টমাইজড নাম দিব যে হচ্ছে ফেসবুক। তো কাস্টমাইজ লিঙ্ক তৈরি করার জন্য আমরা কাস্টম লিঙ্কে আসলাম, অ্যান্ড দেন এই জায়গাতে আমি আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম, এই ফেসবুক পেজের নাম সহজ স্কিল। তো আমরা জাস্ট ইউআরএল এর মধ্যে ফেসবুকের ইউআরএলটা দিলাম, অ্যান্ড আমি মেনুর নাম দিব ফেসবুক, জাস্ট ফেসবুক। এই অ্যাড টু মেনুতে প্রেস করা মাত্রই সে আমাদের একদম নিচে অ্যাড হয়ে গেল আর কি। এইটা আপনি চাইলে কন্ট্যাক্টের আগেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমি যদি সেভ মেনুতে প্রেস করি, এইটা আমাদের রিলোড ডান হয়ে গেলে দেন আমরা এই জায়গা থেকে যদি একবার রিলোড দিই তাহলে দেখবো কন্ট্যাক্টের আগে আমাদের ফেসবুকটা চলে আসছে। সো এই হচ্ছে বিষয়। এখন এই ফেসবুকে আপনি ক্লিক করলে সে আপনাকে ডিরেক্ট ফেসবুক পেজে নিয়ে আসবে আমাদের। তো আমি আর ফেসবুক পেজে পুরোপুরি যাচ্ছি না, আমি জাস্ট আমাদের ওয়েবসাইটে আবারও ব্যাক করতেছি। এখন এই জায়গা থেকে ফেসবুকটা ধরেন যে কন্ট্যাক্টের অধীনে একটা মানে সাব মেনু হবে আর কি, তাহলে নিচে নিয়ে আসবেন এবং একটু চাপাই দিবেন, এটা হচ্ছে আমাদের সাব আইটেম, অর্থাৎ কন্ট্যাক্টের মধ্যে একটা সাব আইটেম ক্রিয়েট হবে। তো সাব আইটেমের কাজটা মূলত কি, জাস্ট একবার সেভ করি তাহলেই বুঝতে পারবেন। তো হচ্ছে আমাদের এই জায়গাতে এখন আমি যদি রিলোড দিই দেখবো যে ফেসবুকটা কন্ট্যাক্টের ভিতরে চলে আসছে, অর্থাৎ কন্ট্যাক্টের পাশে আমাদের একটা তীর চিহ্ন চলে আসছে। সো এই এরোতে আমরা যদি ক্লিক করি বা হচ্ছে কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছি কন্ট্যাক্টের অধীনে আরেকটা মেনু চলে আসছে ফেসবুক।
সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন মেনুগুলিকে কিভাবে অ্যাড করতে হয়। তো এই ছিল মোটামুটি আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটের এ টু জেড। আশা করি আর কোনো কিছু বাকি নাই। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা নিজেরা যার যার ঘরে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলুন এবং যদি এইটাকে লাইভে করেন তাহলে অবশ্যই আমাদের লাইভ ইউআরএলটি দিবেন, আমরা আপনার সাইটটাকে ভিজিট করে একটি মন্তব্য জানিয়ে দিব। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।